যুক্তরাষ্ট্রে কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% করে ও চীনের পণ্যে বর্তমান হারের চেয়ে বাড়তি 10% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার 1 ফেব্রুয়ারি তার দেওয়া এ সংক্রান্ত নির্দেশ মঙ্গলবার 4 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। ট্রাম্পের এই নির্দেশে নতুন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং এর জেরে বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা। ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই চীন, কানাডা ও মেক্সিকোর উপর নতুন শুল্ক আরোপ করবেন। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হবে। প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের পণ্যের উপর 25% শুল্ক আরোপ করে পৃথক দুটি নির্বাহী আদেশে সই করলেন। পাশাপাশি চীন যতক্ষণ না ফেন্টানিল মাদকের পাচার বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত তার উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। আর কানাডা ও মেক্সিকোকে নিয়ে এর আগে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একই রকম বক্তব্য সংবলিত দেওয়া এক পোস্টে লিখেছেন, দেশ দুটি যতক্ষণ না মাদকের বিরুদ্ধে বিশেষ করে ফেন্টানিল ও অবৈধভাবে সীমানা অতিক্রমকারী অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ততক্ষণ দেশ দুটির উপর শুল্ক বহাল থাকবে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদারদের অন্যতম চীন, কানাডা ও মেক্সিকো। গত বছর যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের 40% গেছে এই তিন দেশ থেকে।